বাংলাদেশের সানি লিওনি খ্যাত নাইলা নাইম পেশা একজন দাঁতের চিকিৎসক হলেও শোবিজ অঙ্গনে তার পথ চলা শুরু হয় র্যাম্প মডেলিং এর মাধ্যমে। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেন আইটেম গার্ল পরিচয়ে। ভার্চুয়াল জগতে খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি তার ফেসবুক পোস্ট নিয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের পর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। 2013 সালের দিকে তুমুলভাবে আলোচনায় আসেন তিনি। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন তিনি। শোবিজে নাইলার গুরুত্ব বেড়ে যায়। তারপর থেকে বিজ্ঞাপন, গানের মডেল ও নাটক সমান্তরালে চলতে থাকে তার। এরপর কি এমন হলো, কোথায় হারালেন এই অভিনেত্রী? ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করলেও ভেরিফাইড পেজ দিয়ে নিজেকে আলোচনায় রাখতে চেয়েছিলেন তিনি। তবে তার টাইমলাইন দেখলে মনে হয় মডেল নয়, বরং কোনো শৌখিন ব্যক্তি চালান এটি। নানা রকমের ছবি পোস্ট করতে থাকেন তিনি। খাবার ও পশু পাখির ভিডিও শেয়ার করতে বেশি পছন্দ করেন। এত সব পোস্টের ভিড়ে এবার যেন একটু ভিন্ন রকম স্ট্যাটাস দিলেন এই মডেল। যেন রাগ ঝাড়ছে ইউটিউবারদের প্রতি, যারা তাকে নিয়ে ভিডিও বানাতে চায়। রাগান্বিত নাইলা তার পোস্টে লিখেছেন, ভাই আমার এত শখ নাই, নিজের খেয়ে অন্যের ধান ক্ষেতের মহিষ তাড়াতে যাব। সহজ কথা, আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছাই থাকে, ভাইরাল হওয়ার টেকনিক আমার থেকে ভালো আর কেউ জানে না। এবং ভাইরাল হওয়ার জন্য যেই মাল মশলা প্রদান করতে হয়, ইচ্ছে করলে আমি আমার 35 লক্ষ ফলোয়ারের পেজ থেকেই সেটা করতে পারি। সুতরাং আমাকে বিভিন্ন ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে ফোন দিয়ে বিরক্ত করবেন না একটা ইন্টারভিউয়ের জন্য। আমার সময়ের দাম আছে। আপনার চ্যানেল প্রতিষ্ঠার জন্য আপনাকে সাক্ষাৎকার দেওয়ার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। এক সময় সিটি ওভারনাইট, বন্ধু তুমি জানো না কত ভালোবাসি তোমাকে, বেবি ডল, আসাম যাব মিউজিক ভিডিওগুলো সহ রান আউট, মারুফ, টাকা ধরে না, রাত্রি যাত্রী সিনেমাতে কাজ করেছেন তিনি। তবে খুব শিগগিরই শোবিজে ফিরছেন না নাইলা। রুষা সুর, কালবেলা।